হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালটা একদমই ভিন্ন। এতদিন ধরে আমাকে অনেকেই কমপ্লেন করে আসতেছেন সবগুলা কেন বড়দের প্লাজো, বড়দের পায়জামা, বড়দের সালোয়ার কেন দেখাইতে হবে, ছোটদের কি কোনো কিছু দেখান না। তো আমি আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি কিভাবে আপনারা একটা বাচ্চাদের পালাজো কিভাবে কাটিং করবেন এবং সেটা স্টিচিং কিভাবে করবেন, সেটাই আমি আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। তাহলে বেশি কথা না বলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমরা এট ফার্স্টে আমি এখানে কাপড়টাকে খুব সুন্দরভাবে এক গজ কাপড় আছে, যেটা কি বলা যায়, একটু লিলেন টাইপের কাপড় আছে। লিলেন টাইপের কাপড় দিয়ে পালাজোগুলো খুব সুন্দর হয় অলওয়েজ। তো এই কাপড়টাকে আমি এখানে প্রায় 14 ইঞ্চির মতো নিয়ে এটাকে ডাবল ভাঁজ দিয়ে রেখেছি। এপাশে এক্সট্রা যে কাপড়টা আছে এটা আমরা পরবর্তী ডিজাইনের ক্ষেত্রে ইউজ করব এই পালাজোটার মধ্যে। এপাশে বন্ধটুকু অংশ আছে আর এপাশে খোলা অংশটুকু আছে। অ্যাট ফার্স্ট কাপড়টাকে আমরা এদিক থেকে সোজা করে নিব। এদিক থেকে কাপড়টাকে একদম সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর আমরা উপরের দিকে এলাস্টিক অ্যাটাচ করব। এলাস্টিকের জন্য আমি হর হামেশাই আপনাদেরকে বলি 2 ইঞ্চির মতো আপনার যতটুকু এলাস্টিক ততটুকু পরিমাণ রেখে দিবেন, যাতে সেলাই করার পর এলাস্টিকটা খুব সুন্দরভাবে লাগাইতে পারেন। তো আমি এদিকে 2 ইঞ্চির পরিমাণ এলাস্টিকের জন্য রেখে দিলাম অ্যাট ফার্স্টে। এরপর আমি সালোয়ারটা কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করব, বাট এই 2 ইঞ্চি বাদ দিয়ে। এই 2 ইঞ্চি এদিকে ফোল্ডিং হবে, ওই জন্য আমি এই 2 ইঞ্চি বাদ দিয়ে সালোয়ারটা কতটুকু লম্বা বানাবো সেটার মেজারমেন্টটা করে নিচ্ছি। আমি সালোয়ারটা বানাবো 29 ইঞ্চি লম্বা। এই 29 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এট ফার্স্টে। এরপর স্কেলটা দিয়ে সোজা মেজারমেন্ট করে নিচ্ছি। আর সালোয়ারের নিচে আমি গিয়ে প্রায় 1 ইঞ্চির মতো করে কুচি দিব। তো 1 ইঞ্চির মতো যেহেতু আমি কুচি দিব সালোয়ারের নিচে, তার মানে আমি এইদিকে আর এক্সট্রা কাপড় নিচ্ছি না, আরও 1/2 ইঞ্চি এদিকের আরেকটা বর্ডারের জন্য রেখে দিচ্ছি। এই 1/2 ইঞ্চি, তার মানে আমি কমপ্লিট সালোয়ারটা রাখছিলাম এদিকে 28.5 ইঞ্চি। এই 1/2 ইঞ্চি সেলাই যাওয়ার পরে এদিকে আমি 1 ইঞ্চি একটা কুচি বসাবো, যাতে সেটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই জন্য কুচিটা যখন দিব তখন আমি এইদিকে কুচিটা দেখা যাবে, আর এদিকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা আলাদা বসাবো, যাতে সেটা কুচিটাকে খুব সুন্দরভাবে বসাই রাখে। আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমাদের মেজারমেন্ট পায়ের মুখের মাপটা আমি এখানে কতটুকু দিব। আমি পায়ের মুখটা এখানে দিচ্ছি 7 ইঞ্চির মতো। 7 ইঞ্চির মতো পায়ের মুখটা দিয়ে দিলাম, আর এক্সট্রা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রাখলাম। আর এই দিকে উপরের মেজারমেন্টটা আমি 12.5 ইঞ্চি উপরের দিকে রাখলাম। আর আমি সালোয়ারটার নিচে পট্টি লাগাইতে হবে, ওই জন্য আমি সালোয়ারটার ছাড়াও সালোয়ারের নিচে আমি ছোটদের তো হাইটা অত বেশি দিব না, প্রায় 12.5 ইঞ্চির মতো দিব। তার মানে 1/2 ইঞ্চি এক্সট্রা সহ 13 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করলাম। এবার স্কেল দিয়ে এদিকে প্রথমে যেহেতু এলাস্টিকটা লাগাবো একটু সোজা থাকবে, এরপর এদিকের অংশটুকুকে আমি বাঁকাভাবে মেজারমেন্ট করে নিলাম। এবার দেখুন এটা আমার কমপ্লিটলি কত আসবে, 13 ইঞ্চি আছে। বাট আমি যখন 1/2 ইঞ্চি এখানে সেলাই করে ফেলবো, তার মানে এটা 12.5 ইঞ্চির মধ্যেই থাকবে। 12.5 ইঞ্চি আমার দরকার। এরপর এই শেপিং স্কেলটা দিয়ে নিচের দাগটা থেকে একদম উপরের দাগটার সাথে এই ভিতরের দাগটাকে আমরা মিলাই নিব। প্রথমে দুটো দাগ, যেটা সেলাইয়ের দাগ সেটাকে মিলাবো, এরপর বাহিরে আমি কতটুকু রাখতে চাচ্ছি সেটা নিয়ে তারপর মিলাই নেব। এবার কাটিংয়ের পালা। কাটিংটা যেভাবে আমরা মেজারমেন্টটা করছি এভাবে কাটিং করে নিই। এবার এটার নিচে যেহেতু আমরা কুচি দিব, কুচি দেওয়ার জন্য কাপড়টাকে আমাদেরকে কাটিং করে নিতে হবে। এটাকে এক পাশ করে রেখে নিচে অনেকগুলা কুচি দিব, তো আমরা ওই জন্য ঘন ঘন কুচি দিব, একটা ডাবল কাপড় লাগবে। এদিকে পাশে থেকে যে কাপড়টা আছে এই কাপড়টাকে ভাঁজ করে নিয়ে, যদি আয়রন লাগে হালকা একটু প্রেস করে নিচ্ছি। এবার এটা ডাবল, যেহেতু কুচি 1 ইঞ্চি পরিমাণ দিব, আমাদের এখানে কাপড়টা 3 ইঞ্চি পরিমাণ থাকলেই হবে। যেহেতু 1 ইঞ্চি কুচি থাকবে আর 1/2 ইঞ্চি করে সেলাই যাবে, তার মানে আমরা ডাবলে 3 ইঞ্চি পরিমাণ রাখতেছি। রেখে এটাকে পুরোটাতে দাগ দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে পার্ট নিয়ে এটাকে আমরা আয়রনের সাহায্যে
যাতে যেহেতু ডাবল কুচি দিব আগে হচ্ছে আয়রন করে রাখবো এটাকে। ঠিক আমি যেভাবে ধরতেছি আপনারাও ঠিক সেমভাবে হচ্ছে আয়রনটা করে নেবেন আগে, মানে হচ্ছে স্টিচ করার আগে। তখন স্টিচ করলে এটা কুচিটাও সুন্দর হবে আর কাজের ফিনিশিংটাও আরও বেশি বাড়বে। ঠিক সেমভাবে হচ্ছে দুটোকেই আয়রন করে নিব। পুরো দুটোকেই আমরা হচ্ছে আয়রন করে নিলাম। নিচে সালোয়ারের নিচে আমাদেরকে পট্টি দিতে হবে। সালোয়ারের নিচে পট্টি দেওয়ার জন্য আমরা হচ্ছে এই কাপড়টা ইউজ করব, যে এক্সট্রা কাপড়টুকু বাইর হয়েছে এটাকে কাটিং করে নিয়ে নিই। এই কাপড়টা আছে আমাদের কাছে, এই কাপড়টাকে আমরা হচ্ছে ডাবল ভাঁজ দিব। এমনিতেই ডাবল আছে, এটাকে আবার ডাবল ভাঁজ দিব। হালকা একটু প্রেস করে নিই। এবার এদিক থেকে প্রথমে একটু সোজা করে নিচ্ছি। আর আমি জাস্ট হচ্ছে আমার আন্দাজ মতো কতটুকু পট্টি লাগবে ততটুকু পট্টিকেই মেজারমেন্ট করে কাটিং করে নিচ্ছি। আসলে সব কিছু তো আপনি সবসময় মেজারমেন্ট করে কাটিং করতে পারবেন না, কখনো কখনো অনেক কিছু আন্দাজেও কাটিং করতে হয়। কাটিং করার পরেও যদি মনে হয় যে একটু বড় হয়েছে, ছোট করে নেবেন, বা ছোট হইলে তো অন্য জিনিস ইউজ করতে হবে, ছোট হলে বড় করা যাবে না। এটা দিয়ে আমরা হচ্ছে পট্টিটা লাগাবো নিচে। পট্টিটাকে আমি হচ্ছে প্রায় পাশের দিকে 4.5 ইঞ্চি রাখছি আর নিচের দিকে প্রায় 5.5 ইঞ্চি রাখছি। আপনাদের যদি মনে হয় আরও বড় ছোট দেওয়ার তাহলে সেটা দিয়ে দিবেন। এটা হয়ে গেল পট্টিটা। এবার পায়ের নিচে বর্ডার করার জন্য আমি হচ্ছে আরও একটা কাপড় এখন কাটিং করে নিব। 3 ইঞ্চি পরিমাণ একটা বর্ডার করে নিচ্ছি এখানে। এইটা হচ্ছে আমরা পায়ের নিচে যখন হচ্ছে কুচিটা লাগাবো, কুচিটার মধ্যে দিয়ে যাতে খুব সুন্দরভাবে নিচের দিকে বর্ডার করা যায় সেটা আমি স্টিচিংয়ের সময় আপনাদেরকে দেখাবো। তো খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে কাটিংটা দেখালাম। এবার আমরা হচ্ছে স্টিচিংয়ে চলে যাব। স্টিচিংয়ে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে স্টিচ করতে হবে সেটা দেখাবো। ভিডিওটা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো গাইস, সালোয়ারটা কাটিং করে আমরা হচ্ছে এখন মেশিনে চলে আসছি। মেশিনে আসার পর এট ফার্স্টে হচ্ছে সালোয়ারটা যে আমরা সেলাই করব এই জন্য আমরা হচ্ছে বেশ কিছু জিনিস একটা একটা করে করতে হবে আর কি। এটা হচ্ছে পট্টিটা, আর এটা হচ্ছে সালোয়ারের মুখের জন্য, আর এটা হচ্ছে ডাবল কুচি যে দিব সেটা। তো আমরা সালোয়ারটাকে এক পাশে রেখে এই যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আগে ডাবল কুচির জন্য সেলাই করে নিব। প্রথমে হচ্ছে এই কাপড়টা যেহেতু আমরা আয়রন করে রাখছি, এটাকে এখন ডাবল কুচি দিতে কোনো রকম সমস্যা হবে না। প্রথমে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় খালি রেখে এবার পুরোটাতে আমরা হচ্ছে ডাবল কুচি দিয়ে নিব। আস্তে আস্তে কুচি দিবেন যাতে কুচিগুলা সুন্দরভাবে হয় সেটা একটু খেয়াল রাখবেন আর কি। সালোয়ারের মুখটা আমরা কতটুকু রাখছিলাম সেটা একটু মেজারমেন্ট করে নিই। এখানে বরাবর সালোয়ারের মুখটা প্রায় 8 থেকে 8.5 ইঞ্চি আছে। এখন আমরা যে অর্ধেক অংশের কুচি দিয়েছি এই কুচির অংশটুকু 8 থেকে 8.5 ইঞ্চি আছে কিনা সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। বরাবর ঠিক সেমভাবে মেজারমেন্ট করে নিয়ে এবার বাকি অংশটুকুতে আমরা কুচি ধরবো। এই যে আমরা ঠিক সেম এভাবে হচ্ছে কুচিটা ধরে নিলাম। এবার এটাকে আমরা ডাবল করে মেপে দেখব যে আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণ এখানে আছে কিনা। একটা পার্টে কুচি দেওয়ার পর আমরা হচ্ছে আরেকটা পার্ট এখন আবার কুচি ধরে নেব। আরেকটা অংশেও আমরা খুব সুন্দরভাবে এবার এভাবে কুচি ধরে নিয়েছি। কুচি ধরে নেওয়ার পর এবার আমাদের নেক্সট কাজটা হচ্ছে সালোয়ারের থেকে আমরা হচ্ছে একটা পার্ট বের করে নিব। উল্টা সোজা আমরা অবশ্যই দেখে নেব। এরপরে হচ্ছে কুচিটাকে খুব ভালোভাবে মেপে নিব, আসলে আমরা যতটুকু পরিমাণ চাচ্ছি ঠিক ততটুকু পরিমাণ হচ্ছে কিনা। মেজারমেন্ট করে নেওয়ার পর এবার কুচিটাকে আমরা হচ্ছে সালোয়ারের মধ্যে রেখে তারপরে হচ্ছে এখানে যে আমরা এক্সট্রা যে কাপড়টা রাখছিলাম এই কাপড়টা সহ আমরা হচ্ছে এখন নেব। এই কাপড়টা সহই হচ্ছে আমরা এই সালোয়ারের মধ্যে এটাকে ধরে তারপরে স্টিচ করব। প্রথমে হচ্ছে আমরা সালোয়ারের পাটটা রাখছি, পাটা, তারপরে হচ্ছে এই কুচি আসবে। কুচির পাশে যে আমরা কুচি ধরি নাই এই ধরনের 1 ইঞ্চি পরিমাণ অংশ এদিকে রেখে দিব। এরপর এই যে এক্সট্রা পট্টিটা আছে এই পট্টিটা হচ্ছে আমরা এখানে দিয়ে তারপরে হচ্ছে বরাবর সেলাই করব। যাতে সবগুলা পার্টে সেলাই পড়ে সেটা একটু খেয়াল রাখবেন, কারণ কুচিটা থাকবে মিডলে, কুচিটা আপনি দেখবেন না, বাট আমরা খুব ভালোভাবে ধরে নিব যাতে সেলাইটা ঠিকভাবে হয়। ঠিক সেমভাবে রেখে আর এই পার্টটাও ঠিকভাবে রেখে এবার সেলাই করে যাব। আর এইদিকে যদি মনে হয় যে না একটা কুচি এক্সট্রা হয়ে যাবে তখন আপনারা কম বেশি করে নিতে পারেন কুচিটা খুলে, কারণ যাতে সেলাইয়ের ভিতরে কুচিটা না আসে
তাহলে ফিনিশিংটা সুন্দর দেখাবে না, যাতে সেলাইয়ের বাহিরে কুচিটা থাকে আর কি। এটাকে আমরা কমপ্লিটলি এবার এভাবে সেলাই করে নিলাম। এভাবে সেলাই করে নেওয়ার পর এবার হচ্ছে আমি এটাকে এই যে এই কুচিটা এভাবে থাকবে, যাতে এই জিনিসটা দেখা না যায়, এই জন্যই হচ্ছে আমি মেনলি হচ্ছে এই কাপড়টাকে এভাবে করে নিয়েছি। কুচিটাকে এভাবে লাগিয়ে নেওয়ার পর এবার আমরা হচ্ছে কাপড়টাকে এই যে যে অর্ধেক কাপড়টুকু আছে ভিতরে যে আমরা ফোল্ডিংটা দিয়েছিলাম, এই ফোল্ডিংটাকে সহ এবার হচ্ছে আমরা কুচিটাকে বাহিরে রেখে চাপ সেলাই দিব। সোজা পার্টে দেখে দেই এই কাজ সেলাইটা, তাহলে সুবিধা হবে। যে ভেতরের পার্টে কাপড়টাকে ধরে নিয়ে আমরা হচ্ছে একদম কিনার দিয়ে একটা চাপ সেলাই দিতেছি, আর ভেতরের পার্টের কাপড়টাও একদম ভেতরে দিয়ে দিচ্ছি। এই যে একটা সেলাই দেওয়ার পর এবার আমরা হচ্ছে উল্টা পার্টে গিয়ে আমাদের যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা যতটুকু পরিমাণ বর্ডার দরকার ততটুকু পরিমাণ বর্ডার করে পুরোটার মধ্যে আরেকটা সেলাই দিয়ে নিব। আমি এখানে প্রায় 2 থেকে 2 ইঞ্চির মতো একটা বর্ডার দিচ্ছি, আর নিচের দিকের কাপড়টা যাতে সোজা থাকে সেটা একটু খেয়াল রাখবেন এই সেলাইটা দেওয়ার সময়। এবার এক্সট্রা কাপড় থাকলে পাশ থেকে আমরা হচ্ছে এটাকে কাটিং করে নেব। ঠিক সেমভাবে দুইটা পাশেরই এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব। এই যে দেখুন কতটা ফিনিশিং দিয়ে আমরা হচ্ছে এটাকে সেলাই করে নিয়েছি। একদম এটা হচ্ছে আমরা উল্টা পাশে রাখবো, আর এটা হচ্ছে আমাদের সোজা পাশে থাকবে। এবার ঠিক সেমভাবে আমরা আরেকটা পাঁকেও সেলাই করে নেব। তো আমরা হচ্ছে দুটো পাঁকে কমপ্লিটলি সেলাই করে নিছি, বাট আমি খেয়াল করলাম যে আমি যদি এখানে একটা পাশে দুটো করে সেলাই দিই তাহলে মনে হয় জিনিসটা আরও একটু বেশি সুন্দর হবে। আমি 2 সুতা পরে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন এই পাশটায় দুটো সেলাই দিচ্ছি, আর এই পাশটায় আমি আরও আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে দুটো সেলাই হবে। এবার মানে জিনিসটা আরও একটু বেশি ফুটতেছে, বেশি একটু চোখে পড়তেছে। সেলাই দুটো করে দেওয়াতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর সালোয়ারটা যখন পরবে তখন মনে হবে যে সেলাইগুলা মানে জল জল করতে থাকবে আর কি, কাপড়ের ভিতরে যেহেতু ফুটতেছে দেখে খুব সুন্দর লাগবে। আর নিচে সেলাইগুলো দেওয়ার পর এবার হচ্ছে আমরা সালোয়ারের মধ্যে পট্টিটা লাগাই নেব। পট্টিটা কিভাবে লাগাইতে হবে সেটা একটু দেখুন। একদম নিচ থেকে পট্টিটাকে আমরা হচ্ছে ধরে তারপরে উপরের দিক থেকে সেলাইটা করে দেব। পট্টির এবার একটা অংশ লাগানোর পর আমরা হচ্ছে এই পাশটাকে আগে ওভারলক করে নেব। ওকে, পট্টির একটা অংশ এখন হচ্ছে আমরা ওভারলক করে নিয়ে আসছি। যেহেতু এটা সিনথেটিক টাইপের লিলেন কাপড়, এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্যই ওভারলকটা করে নেওয়া। এরপরে আমরা হচ্ছে আরেকটা পার্ট নিব। আরেকটা পার্ট নিয়ে এবার উপর থেকে একদম পট্টি পর্যন্ত এটাকে জয়েন্ট দিয়ে দিব। বাট অবশ্যই সোজা আর উল্টা অংশটুকু আপনারা দেখে তারপরে হচ্ছে লাগাবেন। একদম পট্টি পর্যন্ত আমরা আস্তে আস্তে সেলাই করতে করতে আসবো। পট্টির জয়েন্টটা ভালোভাবে সেলাই করে কাপড়টাকে আমরা হচ্ছে এদিকে ঘুরিয়ে নেব। এরপর আমরা হচ্ছে আরেকটা ডাবল সেলাই দিয়ে নেব। পট্টিটাকে আপনারা অলওয়েজ হচ্ছে এভাবে ফিনিশিং দিয়ে লাগানোর ট্রাই করবেন, যাতে ফিনিশিংটা সুন্দর হয়। এবার আমরা এ পাশটাতেও ওভারলক করে নিয়ে ঠিক অপর পাশে আরেকটা পট্টি লাগাই নেব। আমরা সালোয়ারের অলরেডি দুপাশেই হচ্ছে পট্টিটা লাগানোর পর ওভারলক করে নিয়ে আসছি। এবার ওভারলক করে নিয়ে আসার পর আমরা হচ্ছে পুরো সালোয়ারটাকে উল্টাই নিব। উল্টাই নেওয়ার পর আমরা হচ্ছে এলাস্টিক লাগাবো। বাট এলাস্টিক লাগানোর আগে আমরা হচ্ছে উপরের যে পার্ট আছে পোর্শনটা, এটাকে 1/2 ইঞ্চি করে একটা সেলাই দিয়ে নেব পুরোটাতে। পুরো অংশটাকে সেলাই করে দেওয়ার পর এবার আমরা এলাস্টিক নিয়ে নেব। ঠিক কতটুকু এলাস্টিক দিব, আমরা এই সালোয়ারটার জন্য প্রায় 10.5 ইঞ্চির মতো এলাস্টিক নিয়ে নিছি, যেটা মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে বাড়ে। 10.5 ইঞ্চি এলাস্টিক নেওয়ার পর, যেহেতু ছোট সালোয়ার ওই জন্যই কম নিছি। এরপর এটাকে আমরা জয়েন্ট করে নিচ্ছি। এবার আমরা হচ্ছে নর্মাল সালোয়ারগুলোতে যেভাবে এলাস্টিকটা লাগাই ঠিক সেমভাবে এলাস্টিকটাকে ভেতরে ধরে এবার হচ্ছে সেলাই করব। বাট এলাস্টিকের উপরে না, এলাস্টিকের পাশ দিয়ে পুরোটা কোমর জুড়ে সেলাই করে আসবো। এবার এলাস্টিকটাকে আমরা হচ্ছে একদিক থেকে বের করে নিয়ে আরেক দিকে সেলাই করব। কাপড়টা যাতে মুভ করে ওই জন্য এলাস্টিকের উপরে এখন সেলাইটা আমরা কোনোভাবেই দিব না, এলাস্টিকের পাশ দিয়ে সেলাইটা দিব। বাট ফিক্সড করার জন্য এলাস্টিকটাকে পরবর্তীতে সেলাই দেব।
পুরো কোমরের মধ্যে ইলাস্টিকটা সেলাই করার পরে আমরা হচ্ছে ইলাস্টিকের মধ্যে টেনে নিয়ে হচ্ছে কাপড়টাকে এবার মানে হচ্ছে চারপাশে ছড়াই দিব আর কি। ইলাস্টিকটাকে এভাবে চারদিকে টান দিলেই দেখা যাবে যে কাপড়টা কমপ্লিটলি চারদিকে ছড়ে গেছে। এভাবে এবার হচ্ছে আমরা ইলাস্টিকটাকে ফিক্সড করার জন্য মানে কাপড়টা যাতে আর নড়ে না যায় ওই জন্য হচ্ছে সেলাই করে নিব ইলাস্টিকের উপরে। একদম ঠিক মিডল বরাবর একটা সেলাই দিব। ইলাস্টিকটাকে টেনে সেলাই দিতে হবে, যতটুকু ইলাস্টিক আপনি টেনে হাতের মধ্যে রাখতে পারবেন ততটুকু ইলাস্টিকই ধরবেন, আর যে জায়গার কাপড় ওই জায়গাতে রেখেই সেলাইটা করবেন। একদিকের কাপড় যাতে আরেক দিকে না যায় সেটা বারবার বলতেছি, খেয়াল রাখবেন। দুই হাত দিয়ে দুই দিক থেকে ইলাস্টিকটা টেনে সেলাইটা করতে হবে। সালোয়ারের কোমরে আমরা হচ্ছে ইলাস্টিকটা লাগাই নিলাম। এবার হচ্ছে সালোয়ারটাকে আমরা আবার উল্টাই নেব। উল্টাই নেওয়ার পর সালোয়ারের একটা মুখ থেকে আমরা এবার হচ্ছে সেলাই করে আসবো। মেজারমেন্ট করা আছে অলরেডি, আমি 8.5 ইঞ্চি 8 ইঞ্চির মতো রাখতেছি। 7.5 ইঞ্চির মতো সালোয়ারের মুখটা দিয়ে আমি হচ্ছে এবার উপরের দিকে সেলাই করে নিচ্ছি। একদম মিডল পয়েন্টে এসে আমরা হচ্ছে সেলাইটাকে খুলে নিয়ে এবার হচ্ছে আবার হচ্ছে আরেকটা মুখের একদম নিচ থেকে সেলাইটা করব। এবার উপরের দিকে এসে জয়েন্টগুলো যাতে ঠিকভাবে ধরা যায় সেটা ঠিক করে ধরে এবার সবগুলো অংশকে আমরা এবার পুরোটা সালোয়ারকে ডাবল সেলাই দিয়ে নেব। এবার আবার মিডল পয়েন্ট থেকে আরেকটা পায়ের দিকে আমরা হচ্ছে নেক্সট সেলাইটা করে নেব। বাড়তি সুতা আর হচ্ছে বাড়তি কাপড় যদি কোনো দিকে থাকে আমরা সেটাকে অবশ্যই হচ্ছে সাইজ করার সময় কাটিং করে নেব। আর এরপরে সালোয়ারের মুখ থেকে যে বাহিরের বাড়তি অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা একটু ফোল্ডিং করে সেলাই করে নেব। সেমভাবে ফিনিশিংটা দুটো পাতেই দিয়ে নেব। আর উপরের দিকে যদি কোনো দিকে এক্সট্রা ফিনিশিংয়ের দরকার হয় অবশ্যই সেটা দিতে ভুলবেন না। আর এক্সট্রা সুতাগুলো কাটিং করে নেবেন। পুরো সালোয়ারটাকে আমরা হচ্ছে কমপ্লিটলি সেলাই করে নিলাম। এবার আমি এটাকে সোজা করে আপনাদেরকে দেখাচ্ছি, যদিও ওভারলক করতে হবে, আয়রন করতে হবে, তাও আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখানোর ট্রাই করতেছি আসলে আমরা কীরকমভাবে সেলাই করছি। এই যে দেখুন ইলাস্টিকটা আমরা খুব সুন্দরভাবে লাগানোর ট্রাই করেছি। ইলাস্টিকটা খুব সুন্দরভাবে লাগানো হয়েছে। আমি যদি যে স্টেপগুলো ফলো করতে বলি সেগুলো যদি ফলো করেন আপনারাও ঠিক সেমভাবে ইলাস্টিকটা লাগাইতে পারবেন। এরপরে এইদিকে হচ্ছে পট্টি অংশটুকু খুব সুন্দরভাবে দেখুন একেবারে যাতে ফিনিশিংয়ের সহিত লাগানো হয় সেটা একটু খেয়াল রাখবেন। সালোয়ারটা পরার পরে একদম ফাইনাল লুকটা ঠিক এরকম থাকবে। এটাকে এবার আমরা ওভারলক তো করেই নিছি এর আগে, এখন হচ্ছে আয়রন করে নিতে হবে, তারপর আপনারা ফাইনাল লুকটা দেখবেন। তো আমি হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মানে বলার ট্রাই করেছি বা দেখানোর ট্রাই করেছি কিভাবে আপনারা হচ্ছে ব্রিথিং স্টিচ করবেন আর এই ডিজাইনের সালোয়ারটা কিভাবে স্টিচ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এটা যখন আপনারা বাচ্চাদেরকে পরাবেন তখন এই সালোয়ারটা বাচ্চাদেরকে পরানোর পরে অনেক সুন্দর লাগবে। যখন বাচ্চারা পরবে তখন অনেক সুন্দর লাগবে। আপনারা যদি এই ডিজাইনটা ট্রাই করেন আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে লিখে জানাবেন কেমন লাগলো। ফেসবুক পেজটাকে লাইক করবেন, ফলো করে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে বা কোনো একটা নতুন টিউটোরিয়াল নিয়ে, কোনো একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।